আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আহসান মঞ্জিল থেকে। আজকে আমরা আহসান মঞ্জিলের সবকিছু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং তা সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। চলুন ভিডিওটি শুরু করা যাক। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে কুমারটুলি এলাকার ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদার সদর কাচারি, যা বর্তমানে জাদুঘর হিসেবে পরিচিতি রয়েছে। 1859 সালে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে দিয়ে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন মঞ্জিলটির। ওই যুগে নবনির্মিত প্রাসাদ ভবনটি রঙ্গমহল এবং পূর্বেকার ভবনটি অন্দরমহল নামে পরিচিত ছিল। আহসান মঞ্জিল দেশের একটি উল্লেখযোগ্য স্থাপত্য নিদর্শন। 1 মিটার উঁচু দেবীর উপর স্থাপিত দ্বিতল প্রাসাদ ভবনটির আয়তন দৈর্ঘ্যে 125.4 বর্গমিটার এবং প্রস্থে 28.5 বর্গমিটার। নিচতলায় মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা 5 মিটার এবং দোতলায় 5.8 মিটার। প্রাসাদটির উত্তর ও দক্ষিণে উভয় দিকে একতলা সমান উঁচু করে বারান্দার উপর দিয়ে দোতলার বারান্দা থেকে সুবৃহৎ খোলা সিঁড়ি সম্মুখ বাগানের দিকে নদীর ধার পর্যন্ত নেমে গিয়েছে। সিঁড়িটির সামনে বাগানে একটি ফোয়ারা ছিল, যা বর্তমানে পর্যটকদের সুবিধার্থে সরিয়ে নেওয়া হয়েছে। প্রাসাদের উভয় তলায় উত্তর ও দক্ষিণ দিকে রয়েছে অর্ধাকৃতিকার খিলান সহ যুগে প্রশস্ত বারান্দা ও কক্ষগুলি মেঝে মার্বেল পাথরে শোভিত। আপনারা যারা এই ঐতিহাসিক নিদর্শনটি দেখতে চান এবং পরিদর্শন করতে চান, আপনারা শনি থেকে বুধবার সকাল 10টা থেকে 4টা পর্যন্ত আসতে পারেন, অথবা শুক্রবারে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আসতে পারেন। এখানে প্রতি বৃহস্পতিবার পর্যটকদের জন্য সুবিধা থাকছে না, অর্থাৎ সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার। মহারাজাদের ব্যবহৃত বিভিন্ন তৈজসপত্র থেকে শুরু করে বিভিন্ন প্রকার সামগ্রী, সবকিছুই, পোশাক থেকে শুরু করে বিছানা, চাদর, ব্যবহৃত সরঞ্জাম সবকিছু এখানে আপনারা দেখতে পারবেন। প্রাচীন যুগে রাজা মহারাজারা কি কি ব্যবহার করত সবকিছু এখানে জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে। আশা করি আপনারা এগুলো দেখে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে জানিয়ে দিতে পারবেন যে এখানে কি পরিমাণ ঐতিহাসিক নিদর্শন রয়েছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। আবারও কোনো নিদর্শন নিয়ে কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।